হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন রেসিপিতে। তো আজকের রেসিপিটা পিঠাও বলতে পারেন, সকাল বিকালের নাস্তাও বলতে পারেন। বানানো একেবারে সহজ, এটা বাচ্চাদের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে দেবেন, আর আমার রেসিপি কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবার প্রথমে একটা কড়া প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচের মতন সরিষার তেল, দিয়েছি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি হালকা ভেজে নিয়েছি। এবারে কিছু সবজি দিয়ে দেব। এখানে আপনাদের ঘরে যে সবজি থাকুক সেগুলোই দিয়ে দেবেন। আমি আজকে গাজর দিয়ে রেসিপিটা বানাবো। তো গাজরটা দিয়ে দিয়েছি, এবারে হালকা করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব কিছুটা মটর, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। মটরটা দিয়ে আমি আবারও ভালো করে একটু ভেজে নেব। এবারে কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, দিয়ে দেব হলুদ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। করে এবারে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প করে একটু লবণ স্বাদ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গাজর ভাজাটা নামিয়ে নেব। তো আমি এখানে আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, আপনারা এটা ময়দা কিংবা আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো ময়দাটা আমি আর একটু ভালো করে মেখে নেব। এবার তার থেকে একটু অল্প করে লেচি কেটে নিয়েছি, এবার একটা ছোট্ট রুটি বেলে নেব। তো রুটিটা আমি বেলে নিয়েছি, এবারে আমি যে গাজরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প করে। এবার চারি সাইড দিয়ে আমি একটু ফোল্ড করে মুখটা মুড়িয়ে নেব। এই রেসিপিটা একবার হলেও বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, যারা গাজর খেতে না পছন্দ করে। এইভাবে একবার দিয়ে দেখতে পারেন, তারা খেতে খুব পছন্দ করবে, আর বানানো তো একেবারে সহজ। এবার হাত দিয়ে আমি একটু হালকা করে একটু চাপটা করে নেব। রুটিটা আমার হয়ে গেছে, এবারে আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, তেলের উপরে আমি ছেড়ে দেব। এবারে এপিট ওপিট করে ভালো করে আমি এটা ভেজে নেব। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বিকালে হালকা খেতেও এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, আর বানানো তো একেবারে সহজ। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম কত মোটা হয়ে গেছে। এবারে আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ ছিল। সকলে এটা খেতে পছন্দ করবে। তো বন্ধুরা দেখা হবে, রেসিপি এখানে শুরু করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। টাটা।